15 দিনের মাথায় 26টা প্রাণের বিনিময়ে বদলা নিল ভারত। 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিল ভারতের সেনা। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে যে 9টি জঙ্গি ঘাঁটি রয়েছে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে স্বীকার করা হয়েছে 6টি জঙ্গি ঘাঁটিতে 24টি মিসাইল হানা চালিয়েছে ভারত। রাফাল বিমান ব্যবহার করে এই মিসাইল হামলা চালানো হয়েছে। কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে সেনা এবং বায়ুসেনার জয়েন্ট অপারেশনে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। হিজবুল মুজাহিদিন, জায়েশে মোহাম্মদ এবং লস্কর তৈবার এই 3টি জঙ্গি সংগঠনের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে এই হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে যে বিমান চলাচলের ক্ষেত্রে কিছু ট্রাভেল অ্যাডভাইসারি জানানো হয়েছে। বলা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া হ্যাজ ক্যান্সেল অল ইটস ফ্লাইটস টু অ্যান্ড ফ্রম ফলোয়িং স্টেশন, অর্থাৎ জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট। অর্থাৎ এই জায়গাগুলো থেকে এবং এই জায়গার উদ্দেশ্যে উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া সমস্ত বিমান বাতিল করেছে 7ই মে দুপুর 12টা পর্যন্ত। আরও একবার জানাবো, এয়ার ইন্ডিয়া ট্রাভেল অ্যাডভাইসারি জারি করে বলেছে জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট এই জায়গাগুলি থেকে এবং এই জায়গাগুলির উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া আজ দুপুর 12টা পর্যন্ত বিমান চলাচল স্থগিত রেখেছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভারত একেবারে কঠোর অবস্থান নিয়েছে। একেবারে জঙ্গি ঘাঁটিকে সমূলে উৎপাটিত করার জন্য 7ই মে মধ্যরাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে 9টি জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনা। রাফালের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। সফল হয়েছে অপারেশন সিন্দুর, বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। হিজবুলের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করেছে রাফাল বিমান। জঙ্গিদের 9টা ঘাঁটি আর কিছুই বাকি নেই। কাশ্মীরে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানকে গুলি করে নামালো ভারত। পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছে। মনিটরিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল 11টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক ডাকা হয়েছে। আরও একবার আপনাদের জানাবো যে ট্রাভেল অ্যাডভাইসারি জারি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। যে জায়গাগুলি থেকে এবং যে জায়গাগুলির উদ্দেশ্যে বিমান বাতিল করা হয়েছে জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট এই জায়গাগুলি, এই স্টেশনগুলি থেকে বিমান স্থগিত করা হয়েছে দুপুর 12টা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির বিচারে। 2 ইন্টারন্যাশনাল ফ্লাইটস এন রুট টু অমৃতসর আর বিং ডাইভার্টেড টু দিল্লি, অর্থাৎ অমৃতসরের উদ্দেশ্যে যে 2টি আন্তর্জাতিক বিমান যাচ্ছিল সেটা ডাইভার্ট করে দেওয়া হয়েছে দিল্লির দিকে। এবং এই উদ্ভূত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। গোটা বিষয়টা মনিটরিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 11টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জরুরি বৈঠক করছিলেন, স্ট্র্যাটেজি বৈঠক করছিলেন। প্রথমে 3 সেনার সঙ্গে বৈঠক করে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন। তারপর নৌসেনা প্রধানের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন, বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন। তখন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ভারত বড় কিছু করতে চলেছে। এরপর যখন 48 ঘন্টা আগে প্রতিরক্ষা মন্ত্রী বললেন যে দেশবাসী যা চায় সেটাই হবে, তখন বড় ইঙ্গিত মিলেছিল যে খুব শীঘ্রই বড়সড় প্রত্যাঘাত করতে চলেছে ভারত। অবশেষে সেটাই সত্যি হলো। 7ই মে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালালো ভারত। পাকিস্তানে এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিল ভারতের সেনা। পাকিস্তানের তরফে এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। 6টি জায়গায় 24টি মিসাইল হামলা চালানো হয়েছে। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি যখন একের পর এক মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে জঙ্গি ঘাঁটি। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, তোমার কাছে আর কি আপডেট আসছে?
দেখো একেবারেই যেটা কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে উদ্ভূত পরিস্থিতিতে শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে। ফলত প্রশ্ন যেটা আমি বলছিলাম যে যারা পর্যটক এই মুহূর্তে গোটা উপত্যকা জুড়েতে রয়েছেন তাদের কি হবে, ফলত তারা কি নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারবেন বা তাদের জন্য কি নির্দেশিকা পরবর্তী সময় নেওয়া হবে ভারত সরকারের তরফে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এয়ারপোর্ট শ্রীনগর বন্ধ থাকার ফলে সেখানে শুধুমাত্র কিন্তু এই মুহূর্তে বাহিনীর তরফে তা ব্যবহার করা হতে পারে এমন একটা সম্ভাবনা উঠে আসছে। যে ট্রাভেল অ্যাডভাইজারি এসছে যেটা তোমাকে আরও একবার বলবো, যেটা তুমি বললেও যে জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট এই জায়গাগুলোতে এয়ার ইন্ডিয়া তার ফ্লাইট বাতিল রেখেছে এবং তা কার্যত বন্ধ রেখেছে 12টা পর্যন্ত, অর্থাৎ আজকে দুপুর 12টা পর্যন্ত। পরবর্তী সিদ্ধান্ত তারপরে তারা নেবেন। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট যা অমৃতসরের দিকে যাবে সেগুলো কিন্তু দিল্লিতে ডাইভার্ট করে দেওয়া হয়েছে।